الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا شفيعنا مشرق حب محمد شكرا بولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید اشکاست سینه سوجان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله মাইকে একটু চ্যান করতে একটু চ্যান করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন।
এই জিকিরকে বলা হয় আফজালুল জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ ইসলামী সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত দক্ষিণ চওড়া কুড়িগ্রাম পাড়া কেন্দ্রীয় তারকা নির্মাণাধীন জামে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের 27তম অধিবেশনে আজকে এই সমাপনী রজনীতে আল্লাহ যিনাকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মন্ডল। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ হোসেন আলী। সম্মানিত সভাপতি দ্বয়কে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত হয়েছেন, ওনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ওনার নাম মনে হয় বিজ্ঞাপনে নাই নাকি? ও আচ্ছা আচ্ছা, গতকালের আজকের জনাব মোহাম্মদ আব্দুল খায়ের বিটু। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তীব্র শীতকে উপেক্ষা করে, আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন, এটা কখনোই মনে করবেন না। আল্লাহ যদি না চাইতো এই জায়গায় আমরা আসতে পারতাম না। এটা আমার কথা না, কথা হলো আল্লাহ। আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির যারা যখন কোনো ভালো কাজ হয়,
এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছে। আল্লাহ যদি খুশি না থাকতো, এই জান্নাতের বাগানে আমাদের কবুল করতেন না। আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, 2-3 জন আমাকে বললো, হুজুর পুরুষের চাইতে মেয়েরা নাকি বেশি হয়েছে। এই কথা আমি বিশ্বাস করলাম না, আসলেই তাই। আপনাদের এলাকায় পুরুষ বেশি না নারী বেশি? সমান সমান? তাহলে বেশি কেমনে হয়? তো যাই হোক, বেশি কেন হয়েছে আমি বলবার পারবো ইনশাআল্লাহ। আপনারা না জানলেও আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ আমাকে জানাইছে। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাদের আল্লাহর পরিচিতি আল্লাহ নিজেই দিয়েছেন। আপনাদের যদি মন চায় আলিফ বাদ দেন, বাদ দিলেও কিন্তু আল্লাহ বাদ দিবার পারবেন না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন, আল্লাহ বাদ পড়বে না, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা নাম বাদ দিয়ে দেখেন, আল্লাহ বাদ পড়বে না, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মুসলমান যাকে আল্লাহ হিসেবে বিশ্বাস করে, তার সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। আমাদের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? এমন একজন আল্লাহ পাওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। শুধু আমরা আল্লাহ পাইনি, এমন একজন নবী পাইছি যে নবীকে বলা হয় বিশ্ব নবী, বিশ্ব নেতা। সবাই ঠিক বললেন না? ভাই একটা আসেন তো, একটু তুলে দেওয়া, মানে আমার একটু তুলে দাও, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। আমার মুখটা একটু উপরে গেছে, এটা একটু নিচে আছে, ঠিক না? এটা লেভেল পজিশনে থাকা লাগবে। আসো একটু সামান্য 1 ইঞ্চি। আমাদের নবী শুধু বিশ্ব নবী না, আমাদের নবী হলেন বিশ্ব। আমাদের বাংলাদেশে কিছু মুসলমান নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। এরকম কিছু মুসলমান আছে না? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে ওদের দ্বন্দ্ব মনে বাজে। আল্লাহ নবী 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, 13 বছর। নবীর মক্কার দাওয়াতের কথা ওয়াজ করলে সব মানুষ খুশি হয়, কিন্তু যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী যে মদিনার রাষ্ট্রপতি হলেন, এই কথাগুলো বলবার গেলে অনেকে বলে হুজুর আবার রাজনীতি গেল। অনেকে আমাদের বলে বাদামালাই
তবে ব্যবসা করবার কি করছে এখানে না? যতক্ষণ এখানে আলোচনা হবে, ওয়াজ করা এবং ওয়াজ শোনা দুইটাই কিন্তু ইবাদতের মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেউ কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার চুপ থেকে সুন্দরভাবে এটা শুনতে হবে, যেন বক্তার কথা শ্রোতারা বুঝবার পারে। গরিখন কথা ঠিক কিনা? এখন যদি বাদাম বেছে তো ওই দিকে তো মন যাবে। এই বাচ্চা রাগদান করিস না। আমরা যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদের মধ্যে কিন্তু আরবিতে আমরা বলে ফেলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বলেননি আপনারা? বলেননি সাইয়্যিদিনা? বলেননি? সাইয়্যিদিনা শব্দের বাংলা অর্থ কি? কার নেতা? সাইয়্যিদিনা শব্দের বাংলা অর্থ হলো আমাদের নেতা। আপনি সাইয়্যিদিনা বলে নবীকে আমাদের নেতা হিসাবে কবুল করলেন। হাদিস শরীফ আছে, হাদিস শরীফের মধ্যে একটা গান আমি অনেক ছোটবেলায় শুনছিলাম। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আমি পাপী তিনি জামিনদার। এই তিনি কে? হ্যাঁ, নবী। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল এও বলেছেন, তোমরা যদি সারা জীবন পাপ করো, কাদেরকে বলতেছে? উম্মতদেরকে। তোমরা যদি সারা জীবন পাপ করো, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, তোমাকে না নিয়ে আমি একা একা জান্নাতে যাব না। এমন একজন নবী নেতা পাইয়া সেই নবীরে বাদ দিয়ে কোন নেতার পিছনে চামচাগিরি করতেছেন? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক অক্ষর। অথচ আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। এই মাইকে সাউন্ড সেন্সর করে দেন, সাউন্ডটা যেন সবার কাছে শ্রুতি মধুর হয়। ক্লিয়ার করবা, তখন আগে যেরকম ছিল ওরকম করো। প্রধান বক্তার দিকে সামনে আবার ভালো করবার যা খারাপ হয়ে যায়। আল্লাহ বলতেছেন, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এ কথা কার? আমাদের নবী। কি নবী? কিন্তু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। এই জন্য একটা স্লোগান দেওয়া রাখবে, আমার নেতা তোমার নেতা। যাই বলেননি, যারা যারা মুখ খুলে বলেননি, আপনারা হাসরের ময়দানে যা আটকে যাবেন। আটকে দেওয়া বোঝায়। এজন্য আমরা যারা আটকে না যাই, জবান করে একটা স্লোগান দেওয়া রাখবে। ভাই রাজি আছেন? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না। আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম হলো আজিম। একটা নাম কি? আজিম শব্দটা আল্লাহ নবীর চরিত্রের মধ্যে ঢুকে বুঝাইলেন, নবীর চরিত্রের তুলনা কারোর সঙ্গে করা যাবে না। আমরা বলবো আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, বিশ্ব নবীর চরিত্র মাশাআল্লাহ। ভাগ্য করে আমরা সেই নবী পাইছি, খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, এই কোরআনের মধ্যে কোনো ভুল, পিছন থেকে একজন কয় নাই, সামনে লোকেরা কথা কয় না। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা। তারপরে আপনারা 3 বার বলে দিলেন, ভুল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই।
কি চাওয়াচাই করেন, কোন দিকে তাকাতাই করেন, এদিকে খেয়াল করেন। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, উনি মঞ্চে এসেছেন। আমরা সবাই স্বাগতম দিয়ে ওনাকে বরণ করে নিলাম। এখন আসেন, এই কোরআনের মধ্যে সন্দেহ আছে না নাই? আচ্ছা, আপনার কেমনে জানলেন নাই? আল্লাহর কথা আপনার বিশ্বাস করেন তো? আল্লাহ খালি কইছে সন্দেহ নাই, এই কোরআনের ব্যাপারে আরো কিছু আল্লাহ বলেনি? এই পুস্কাই গরম গরম তামার গাছ, অত টেনশন নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম, অনেক বছর ধরে আমার মাহফিলে তামারক হয়, আজকে প্রথম দেখলাম। তো এখানে এসে খেতে দেখলাম ঠিক আছে, জনগণ তো খুব একটা বেশি হয় না, এমন দেওয়ার সমস্যা নেই। এখন আবার দেখতেছি কিছু কিছু আসতেছে, এরা এতক্ষণ কোথায় আছিল আল্লাহ ভালো। শোনেন, একজন ভাই বললেন আল্লাহ বলেছে। আল্লাহ কি বলেছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআন পাইকারে হারে সবাইকে হেদায়েত দিবে না। এখানে যদি আল্লাহ বলতেন হুদাল লিন নাস, তাহলে আল্লাহর কোরআন থেকে পাইকারে হারে সবাই হেদায়েত পেত। কিন্তু আল্লাহ হুদাল লিন নাস না বলে হুদাল লিল মুত্তাকিন বলে জানাই দিল, আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা, মুত্তাকি বান্দা বান্দি যারা। আমার কথা বুঝলেন? সবাই পাবে? পাবে না। কারণ আপনারা তো বসে থাকা উসুমেও শুনতেছেন, কিন্তু আবু জেহেল তো বসার টাইম থাকে। আপনার বলেন তো, আবু জেহেল নবী যখন কোরআন তেলাওয়াত করছে, সামনে থেকে শুনছে না পিছন থেকে? আলোতে না অন্ধকারে? ভালো মানুষের মতো না চোরের মতো? দেখছেন, নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কইছে? কোরআনের পক্ষে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। আমাদের বাংলাদেশে বহু মুসলমান আছে কোরআনকে সুন্দর কিতাব বলে, কোরআন থেকে বরকত দিতে চায়, সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করেছে। মরার পরে আমরা কিছু হুজুর আর রোহের মাত্রাতে কোরআন শরীফ খতম দিয়ে খাই। আপনারা বলেন তো, যে লোকটা সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলো, কোরআনের হক কথা বলবার দিল না, আর সেই লোকটা মরে গেলে আমরা কত হুজুর, কত হুজুর, সব হুজুর না, আমাদের কিছু হুজুর আছে না নাই? যাই বলে আই রে, সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। অনেক পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা হুজুর মিথ্যা আকীদার দোহাই দিয়া বাতিলের সঙ্গে আপোষ করতেছে। তারা কোন হুজুর? যাই বলে আই রে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। কেউ ডাকলেই সেদিকে যাওয়া যাবে না, আগে জানতে হবে ডাকটা আসল না নকল। ধরে কথা ঠিক। এখন নেতা মরে গেছে, আমরা কতগুলো হুজুর জাতি খতম কোরআন পড়া দোয়া করতেছে, আল্লাহ যা সওয়াব হলো, যে মরে গেছে আর রুহে আল্লাহ তুমি কবুল করো। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ কি হবে? আল্লাহ বলতেছেন, মরা মানুষের জন্য আমি কোরআন পাঠাইনি, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে পাই বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার মধ্যে লাভ আছে না নাই? আপনারা বলেন তো, কোরআনকারী শোনার জন্য আল্লাহ পাঠাইছে? পাঠাইছে? কোরআনকে ধরা লাগবে, কোরআনকে ধরার দরকার আছে না নাই? আমরা সব কিছুই তো দেখলাম,
সব কিছু আমরা দেখেছি 54 বছরে, সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কেমনে দেখবেন? শুনে শুনে বক্তা ওয়াজ করবে, আপনারা শুনবেন। আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, লক্ষ লক্ষ মানুষ শুনেছে, কিন্তু কাম হয়নি। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে শুনলেই যদি রাত চলে যায় তাহলে ধরলে অসুবিধা কোন জায়গায়। এমন সময় আবু জেহেল বলতে, সুফিয়ান কি আমার কাছে থাক, কারণ তুই তো হক কথা বলছিস, এটা জোরে বলা যাবে না, কানে কানে বলা যাবে। আবু সুফিয়ান যখন কাছে এসে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের মতো ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করে। কোরআন হলো ধর্মীয় কিতাব, ইসলাম হলো একটা ধর্মের নাম। ইসলামে বলে রাজনীতি নাই। আবল তাবল কথা যারা বলতেছে, এরা আর যাই হোক, এরা আল্লাহর না, এরা আবু জেহেলের দোষর। ধরে কথা হচ্ছে। আজকে তারা আমার সামনে বসেছেন, আপনি কি কোরআন খালি শুনবেন না ধরার নিয়ত আছে? মাশাআল্লাহ, এটা ধরবার গেলেও খেলা আছে জানেন। আপনি দৌড়ে এসে কিন্তু ধরতে পারবেন না। এটা ধরবার গেলে আল্লাহ বলেছেন লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনটা যদি আমাদের বাংলাদেশ চলে, এ বাংলাদেশ কেমন হবে? বাংলার মুসলমানের একটা আমার দেখার দরকার ছিল না। আমি আজকে আপনাদের ওয়াজ শোনাবো না, আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাবো। কারা কারা কোরআন দেখবেন? দুই হাত ধরে একটু আল্লাহকে দেখাবো। হাতে একটু টান টান করে তকবীরে খুশি হচ্ছে আল্লাহ, ব্যবহার হচ্ছে শয়তান। আমাদের বাংলাদেশে যেই দলের মধ্যে তকবীর নাই, বুঝবেন ওই দল হলো পুরোপুরি শয়তানের দল। এখন আপনারা আগামীকাল হিসাব করবেন কোন দলের তকবীর আছে কোন দলের নাই। আল্লাহ রাসূল বলেছেন তিনটা তাসবিহ যার জবান থেকে অনায়াসে বের হয়, বুঝবেন সে যত বড়ই পাপী হোক না কেন, মৃত্যুর সময় ঈমান তার নসিব হয়ে যায়। কয়টা তাসবিহ? তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে রাসূল বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি সারা জীবন বলে শয়তান বেজার হয় না, আল্লাহ খুশি হয়। আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তাহলে শয়তান বেজার হয় না, আল্লাহ খুশি হয়। আমার কথা বুঝলেন? আর আল্লাহু আকবার যখন বলবেন তখন আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। যত জোরে তাকবীর দিবেন, রাসূল বলেছেন শয়তান তত জোরে দৌড় মারে। তাকবীর যদি পাওয়ারফুল হয়, শয়তানের পিছন দিয়ে বাতাস বের হয়। জোরে কোন কি বের হয়? আজকে আপনার শীতের রাত, শয়তানের পাছা দিয়ে বাতাস বের করার দরকার আছে না? নাই। তো আমার থাকারই জানতো থেকে মর্দের মতন। আপনারা এটা মনে করেন না যে আমি বক্তা বুড়ে বুড়ে ওয়াজ, তা না। বক্তা বুড়ে হতে পারি, কিন্তু ওয়াজ হলি চ্যাংড়া ওয়াজ। তাকবীর দেন সাইজ মতো। লিল্লাহি এইবার বোঝা গেল বক্তা একলা নাই, বক্তার সামনে লোক আছে, হাতে না নাই। এখন আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা। এখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইজান, আপনার কি আর কোনো মাহফিল আছে? শুনবেন তো সবাই না? যদি আপনি মনে করেন যে আমি চলে যাবো, তাহলে এখনই ফোন দেওয়া হবে আপনাকে। কারণ আমি এখনো তাফসীরের মধ্যে ঢুকিনি,
আমি যখন ঢুকে যাবো তখন আর কোনো সুযোগ দেওয়া হবে না, ধরে নাম ঠিক কিনা? এখন কেবল আপনাকে সাইজ করে তারপরে মার শুরু হবে। এখন ভাই কি করবেন? দেখুন কি করবেন, আপনাকে বলতেছি যে আমি বলে দিই, আবার নতুন করে আলোচনা করবো। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আল ফারুক আব্দুল লতিফ পর থেকে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, কোন ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চায়? জীবন ভিক্ষা দেওয়ার মালিককে আরো জোরে তাসদিক বলছিলেন। পরিবারের মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। ওই মানুষটা বলবে জীবন বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো ফরজ। আপনার বলেন তো জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? আমাদের ভিতরে কিছু কিছু লোক বলে জীবন বাঁচান ফরজ। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, পারবেন? কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন আপনি আপনার ইমান বাঁচাবার পারবেন। ইমান বাঁচাবার গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম হলো আত্তাকুল্লাহ। ভয় করতে হবে কার? আরো জোরসে বলুন। আপনারা আল্লাহর ভয় করতে চান, কিন্তু বর্তমান পরিবেশে আপনাকে এই নীলফামারী মডেল মসজিদ আছে না নাই? আপনি মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন জামাতের সাথে, আপনার নিয়ত ভালো না খারাপ? নিয়ত ভালো না খারাপ? কিন্তু সমস্যা হলো আপনি মসজিদের দরজা যখনই গেছেন তখন আপনার পায়ের দিকে নজর করছে, পায়ের মধ্যে আছে 2000 টাকার জুতে। এখন বলেন তো বর্তমান বাংলাদেশের পরিবেশে আপনি জুতা দরজা থুয়ে সামনে কাতারে যাওয়ার পারবেন? যখনই যাওয়ার চাবেন তখন আপনার মন কি বলবে? তুই তো সামনে কাতারে সব কভার ধরে যাচ্ছিস, কিন্তু আসার পরে দেখবি জুতে নেই। তখন আপনি কার ভয়ে জুতা হাতে দেবেন? কার ভয়ে? কথা কয় না। নামাজ পড়বেন কার? তাহলে প্রথম ভয় করলেন কার? আল্লাহ না চোরের? আপনি যখনই চোরের ভয়ে জুতা হাতে দিলেন তখন আপনার কান্দের ফেরেশতারা বলতেছে আল্লাহ কি লিখবো, কি লিখবো? আল্লাহ বলতেছে লেখার দরকারই নেই। বলে তোমার ঘরের মধ্যে ঢুকতেছে, তোমার ঘরের মধ্যে ঢুকতেছে, ডান পায়ে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক এই দোয়া করতেছে। আল্লাহ বলে চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ যদি কবুল করতে চান চোরের ভয় করা যাবে না, কেবলমাত্র ভয় করতে হবে কার? কিন্তু বর্তমান পরিবেশে হচ্ছে না তো, হচ্ছে মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এখন আমরা সকলেই মুসলমান হয়ে মরবার চাইতে চাই। এখন মুসলমান হয়ে মরবার গেলে আমাদের করণীয় কি? কি করণীয়? আমার মায়েরা বসে আছে, ওরা চিন্তা করতেছে হুজুর কি ওয়াজ ধরলো রে, আমাদের কোনো ওয়াজ নাই। আগে হুজুরের কামত আমরা দিছি যে পুরুষের চাইতে আমরাই বেশি, তারপরে হুজুর কি ওয়াজ ধরলো। আসলে মা বোনদের ধৈর্য কিন্তু বেশি আছে আবার কমও আছে। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার মা বোনদের জন্য একটু 5 মিনিট ওয়াজ করে আমি আবার এই আয়াতের তাফসীর আসতেছি। অসুবিধা আছে ভাই? কারণ আয়াতের যদি 16 আনা হয়, কয় আনা? 16 আনার মধ্যে 4 আনা হচ্ছে, এখনো 12 আনা বাকি আছে। শুনবেন না আপনারা? এখন মা বোনদের জন্য একটু টপিক দেই, মা বোনদের জন্য স্টিপ দেই। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে খাদিজা আমি নবী ঘুমাই আর আপনি এভাবে কাঁদেন কেন? খাদিজা বলতেছে হুজুর আমার 64 বছর বয়স চলতেছে,
আমার 64 বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। রাসূল বলতেছে আমার 49 বছর বয়স চলতেছে, আপনার চলতেছে 64, আমার চলতেছে 49। কে আগে মরবে এটা আমিও নবী বলতে পারি না। সুবহানাল্লাহ বলেন না কেন? কে কখন মরবে এটা কেউ জানে? আরো জোরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রাসূল বলে খাদিজা তাহলে কি বলতে চান? খাদিজা বলে রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার ব্যাপারে কোনো খোঁজ খবরই নাই। আমার ব্যাপারে আপনার কাছে কি কোনো খোঁজ খবরই নাই, খুশির খবর নাই? আল্লাহ রাসূল বলে খাদিজা এই দুনিয়াতে আমার সাহাবীদের মধ্যে 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করেছে। তবে একটা কথা আপনারা শুনে নেন, রাসূলের প্রত্যেকটা সাহাবীরাই জান্নাতে যাবে, প্রত্যেকটা সাহাবীরাই জান্নাতে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কোরআনে বলেছেন যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা ডিগ্রিটা আছে, আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তারপর আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবীরা কি আরো জোরে জোরসে বলুন জান্নাতি। কিন্তু 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ নবী বলেন খাদিজা পুরুষদের মধ্যে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার নারীদের মধ্যেও 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলছে যে হুজুর আমি তো এতদিন জানি খালি পুরুষের মধ্যে, আল্লাহ রাসূল বলে নারীদের মধ্যেও। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক, নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মায়েরা একটু ভালো করে শুনে নেন, পুরুষের মধ্যে 1 নম্বর কে? 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হলো ওসমান গনি, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হলো তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। এখন নারীদের মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে খাদিজা। আল্লাহ রাসূল বলেন খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর যদি ওমর হয়, 3 নম্বর যদি ওসমান হয়, তাহলে আমি স্বামী হিসেবে আপনার কাছে জানতে চাই নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে হুজুর আপনি আল্লাহর নবী। আল্লাহ রাসূল বললেন আমি এখন স্বামী, আপনি আমার বউ, আপনার মুখে শুনবার চাই নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর হচ্ছে, 2 নম্বর কে হচ্ছে? নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মুখে যদি শুনতে চান তাহলে নারীদের মধ্যে 2 নম্বর ফাতেমা হইলে ভালো হয়। কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল বলেন খাদিজা আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে। কয়টা মেয়ে? 4টা মেয়ে দিয়েছে। একটা জয়নাব, একটা রোকেয়া, একটা কুলসুমা, সবচেয়ে ছোটটা হলো ফাতেমা। তো অন্য 3টা মেয়ের নাম না কয়ে আপনি ফাতেমার নাম 2 নম্বরে কেন বললেন? খাদিজা বলতে হুজুর আপনি বাপ তো, আপনি বুঝবেন না। এখন কিন্তু নবী হিসাবে গল্প হচ্ছে না, গল্প হচ্ছে স্বামী স্ত্রী হিসাবে। কি হিসাবে? কারণ আপনার বলেন তো আমাদের নবী কি শুধুই নবী ছিলেন? আমাদের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ নানা, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। মানে যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী আছে না নাই? কিন্তু এই জন্যই তো এই নবীকেই নেতা হিসেবে গ্রহণ করা লাগবে। কাংসা করুক চলবি না। তারা সামান্য একটা এমপি হয়ে সব টাকা মেরে বিদেশে পাঠায়। চিন্তা করে দেখে স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? কোরআনে একটা আয়াত আল্লাহ নাযিল করেছেন নবীর শানে, নবী এবং নবীর বিবির শানে। যাচ্ছেন ভাই? না আমি ভাবে সবাই অসুবিধা নেই, তাও ধরে করে আপনি শুনলেন একটু মনোযোগ দেন। আয়াতটা হলো হুন্না, যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার।
নবী ঘরের মধ্যে বসে আছে, এই শোনেন আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট শোনেন। নবী ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা নবীর ঘরের মধ্যে ঢুকছে। যে উম্মাহাতুল মুমিন আয়েশা নবীর ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। নবী দাঁড়ায় থাকেনি, নবী আস্তে করে দরজা জানলা বন্ধ করে দিয়েছে। যেই বন্ধ করে দিয়েছে, মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। হুজুর, যদি আপনার সাথে কোনো বেয়াদবি হয়, আল্লাহ নবী আয়েশা একজন নবীর জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বললেন, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি সেই নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ করেছি আমি আর নবী না, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। ধরে না সুবহানাল্লাহ। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকে বলতেছে, আল্লাহ রে, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। কয় নম্বর স্বামী? আল্লাহ রাসূল আস্তে করে আমাদেরকে তাকান, আস্তে করে এই ডান হাতটা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে একটা ঠাসি মারছে। কি মারছে? নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা হলো নবীর সুন্নত। একটা লোক সুবহানাল্লাহ পায় না, মানে জীবনও মারেননি তো সুবহানাল্লাহ। আমার দিকে তাকায় দেখে নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে একটা ঠাসি দেওয়া হলো নবীর সুন্নত রে। এটা প্রেমিক প্রেমিকার গল্প হচ্ছে না, স্বামী স্ত্রীর গল্প হচ্ছে। এমন সময় আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করো না, লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যাও। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ নবীর কাছে তো বহুবার কোরআনের আয়াত নিয়ে গেলাম, কিন্তু এইভাবে তো কোনোদিন বলেন না। আল্লাহ বলে, জিবরাইল আজকে নবীর ঘরের মধ্যে আল্লাহর নবী সে আমল করতেছে, এই আমলে আল্লাহ আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আজকে নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আপনারা বলেন তো, নবী কি ঘরের মধ্যে কোরআন পড়তেছে? নবী কি নামাজ পড়তেছে? নবী ঘরের ভিতরে নিজের বউকে বুকের মধ্যে নিছে। নিজের বউকে বুকের মধ্যে নিলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। ধরে কাম সুবহানাল্লাহ। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, কোন মেয়ের নাম না বলে আপনি ফাতেমার নাম 2 নম্বরে কেন বলতেছেন? খাদিজা বলে, হুজুর আপনি হলেন বাবা, আমি হলাম মা। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো, আপনারা বলেন তো, সন্তান যে ভালো মন্দ হয় এটা বাপের কারণে না মায়ের কারণে? এই যে সামনে বসতে গেল, আপনারা দৌড়তেছে আবার আসতেছে বসতেছে, এটা এরকম কেন হচ্ছে? আর ওই যে একটা বাচ্চা দেখেন চুপ করে বসে আছে, ওই কিন্তু উঠতেছে না, ওই বসে আছে। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। আজকে অধিকাংশ সন্তান খারাপ হওয়ার পিছনে হলো মায়ের ধৈর্য কম। আমাদের গ্রামগঞ্জের প্রত্যেকটা মায়েরা এখন সিজার ছাড়া নরমালি বাচ্চা নেয় না। আমাদের কথা বলতেছে, আপনাদের আগের খবর আপনাদের খবর, মানে সিজার ছাড়া আর বাচ্চা নিতে চাচ্ছে না। আপনার বলেন তো, সিজার করলে মায়েরও ক্ষতি হয়, বাচ্চার ক্ষতি হয়, এটা আপনারা জানেন না। আজকে ছেলেরা এরকম ছোট বাচ্চারা অস্থির হওয়ার পিছনে কারণ হলো, ওই যে মা সিজার করছে, ডাক্তার পেট কেটে দেখে বাচ্চার ঘুমই ভাঙেনি। একার লোকে পেট কাটলে এত ঘুমই ভাঙলো না, এই 2 দিন পরে নর্মালি হতো। কি হতো? নর্মালি হতো, কিন্তু ঘুম ভাঙেনি। এখন ডাক্তার পেটে হতে বাইর করে এরকম একটা ঘুরে নিতে দিলে বাচ্চা কিন্তু ঘুমন্ত বাচ্চা সাথে ওই যে মাথার খাতি খাচ্ছে। দুনিয়াতে আসার পরে এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। বলে তো কথা, এই অধিকাংশ বাচ্চারা আজকে দুষ্ট হওয়ার পিছনে এই মোবাইল আর অধৈর্যবান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি হলেন বাবা, আমি হলাম মা।
আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল তখন আমি বুঝবার পেরেছি আমার পেটে সন্তান আছে। জয়নাব যখন প্রসব হলো আমি তখন প্রসব ব্যথা পেয়েছি। রোকেয়া যখন প্রসব হলো প্রসব ব্যথা পেয়েছি। আমার কুলসুমা যখন পেটের মধ্যে ছিল আমি ভার বুঝেছি। কুলসুমা যখন দুনিয়াতে আসলো আমি প্রসব ব্যথা পাইছি। ওই আল্লাহর শপথ করে বলতেছি, ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল আমার পেটের ওজন বুঝতে পারি নাই। ফাতেমা যখন জন্মগ্রহণ করেছে ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। আল্লাহর নবী আমার ফাতেমা যখন দুনিয়াতে আসলো আমি মা হইয়া তার দিকে লক্ষ্য করে দেখি তার ইজ্জতটা সে দুইটা হাত দিয়ে ঢেকে দুনিয়াতে আসলো। ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি খাদিজা আমার ফাতেমার ইজ্জত কোনোদিন মা হইয়াও দেখতে পারিনি। এই জন্য আমার মনে বলতেছে আমাকে যখন আল্লাহ 1 নম্বর দিছে তাহলে উমর ফারুকের মতো উমর হলো পুরুষের মধ্যে, নারীদের মধ্যে আল্লাহ যেন ফাতেমাকে 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা আপনার পেটের মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়, আপনার পেটের মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বলেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে জান্নাতি নারীদের নেত্রী, খাদিজা বলতেছে হুজুর কেউ তো আর শোনেনি, আমি আর আপনি পাল্টে দেন, আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বললেন অসুবিধা কি, মা আর মেয়ে তো মা আর মেয়ে। খাদিজা বলে হুজুর আপনি বুঝবেন না, মেয়ে মানুষেরা কোনোদিন নিচে থাকতে চায়। আমাদের বাংলাদেশে 2টা মেয়ের কেসাল কিন্তু আমরা বহুদিন দেখছি। ক্ষমতা গেলি আর একজন টেনে নামাবে, আগামীতে এই মেয়ে মানুষের ঝগড়া যেন বাংলার মরদদের কাছে দেখতে না হয়। দেখবে নাকি আবার দেখবে? আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে না তলে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। আমরা দীর্ঘদিন নারীকে উপরে রেখে আমরা নিচে ছিলাম। বাংলাদেশ থেকে যখন বাহির দেশে গেছি আমার দামই দেওয়া হয়নি। মেয়া মানুষ আপনাদের উপরে আছে, আপনার সেই দেশের মরদ। কিন্তু আল্লাহ একটা চান্স দিচ্ছে আগামীতে আর কোন নারী নেতৃত্ব বাংলায় চলবে না, এখন থেকে মরদের নেতৃত্ব হবে। ধরে কার কথা ঠিক? আল্লাহকে 2 হাত করে দেখা আর কোরআনের আলো কোরআন হাদিস দেখাবে দুনিয়ার মুসলমান আল্লাহ রাসূল বলেন খাদিজা আপনি বলতেছেন পাল্টা দেন, কিন্তু আমি পাল্টা কেমনে দিব? দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। দেওয়ার মালিক কে? আমি হলাম ঘোষণার মালিক। দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি শুধু একটু ঘোষণা করছি। খাদিজা খপ করে নবীর হাত ধরছে, আমার দিকে তাকান। মেয়ে মানুষের জন্য হচ্ছে 5-10টা মিনিট, অসুবিধা আছে? খাদিজা খপ করে নবীর হাত ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করছি, সর্বপ্রথম আমার যত সম্পদ আছে আমি সব আল্লাহ দিছি। তা আল্লাহ আমার বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে জান্নাতের নেত্রী বানালো, এটা কোন আমলের কারণে? যতক্ষণ না বলবেন আমি আপনার হাত ছাড়বো না। কোন আমলের কারণে আল্লাহ খাদিজারে বাদ দিয়া ফাতেমাকে খাতুনে জান্নাত বানালো? এটা মরদ মানুষের জন্য না হলো মেয়ে মানুষের জন্য শোনা দরকার আছে না? মায়েরা একটু ধৈর্য নিয়ে থাকেন, আমি আবার আসতেছি। এবার চলে আসি আয়াতের তাফসীর, মনে আছে না? বলে গেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি হয় মরবা?
কথা হয় না। মুসলমান না হয়ে মরো না, এই কথাটা। এখন এই আয়াতের এই শেষের কথা ব্যাখ্যা করতে গিয়ে আপনাদেরকে নিয়ে যাবো হযরত মুসা আলাইহিস সালামের কাছে। এই কোরআন শরীফ যদি আপনারা পড়েন, যে নবীকে সবচেয়ে বেশিবার আল্লাহ আলোচনা করেছে তার নাম কি? মুসা। মুসা, খালি মুসা করে দিতে পারে, মুসা কালিমুল্লাহ। অনেক নবী আলাইহিস সালাম আছে, কিন্তু কোন নবী কালিমুল্লাহ নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম, কিন্তু মুসা আলাইহিস সালাম। মুসাকে বলতে হবে মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে মুসা তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্য। মাঝে মধ্যে মুসা নবী যাইতেন কোথায়? তুর পর্বতে। কার সাথে কথা বলার জন্য? একদিন মুসা নবী তুর পর্বতে দাঁড়িয়ে আছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার কাছে কিন্তু ঘড়ি আছে, ঘড়ি ধরে আমি ওয়াজ করি। আপনারা মনে করেন না যে যেই তারিখে বিজ্ঞাপন ছাপাছে ওই তারিখ বাদ দেয় অন্য তারিখে আমি যাবো, এই বক্তা আমি না। আমার কথা কি বুঝলেন? কয় তারিখের মাহফিল? আজকে 8 তারিখ। 12টার পরে কয় তারিখ? তাহলে 8 তারিখের দাওয়াত দিয়েছেন 1 বছর আগে। আমি 9 তারিখে যাবো না ভাইজান। খুবই গুরুত্বপূর্ণ কথা আসতেছে, মনোযোগ দিয়ে শোনেন। এখন মুসা নবী তুর পর্বতে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা নবী চিন্তা করতেছে আল্লাহ যখন আমার খবর জানবার ফেলে, তাহলে আল্লাহর খবর তো জানা দরকার। যেরকম আমি বললাম আপনারা কেমন আছেন, আপনাদের মধ্যে কে যেন একজন বললো হুজুর আপনি কেমন আছেন। এটাই কিন্তু সহাব্য। ধরেন ঠিক কি? মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? মুসার খবর হলো আলহামদুলিল্লাহ। এখন মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি, মানে আপনি কেমন আছেন। এখন বলেন তো আল্লাহ কেমন আছে এইটা আল্লাহ মুসাকে কিভাবে কয়? আপনাদের এই গ্রামের নাম কি? আচ্ছা, যেটা আপনারা সবসময় ডাকেন, অত কঠিন নাম কর না তো পারেন। কুড়িগ্রাম পাড়া, এইটা কোন তো? কুড়িগ্রাম ছাড়িয়ে আসে এটা কুড়িগ্রাম পাড়া। আরে থাকে কুড়িগ্রাম পাড়ায় কর। আপনাদের কুড়িগ্রাম পাড়ায় আল্লাহর কতটুকু আপনারা বিশ্বাস করেন? আপনাদের মধ্যে একজন বলছিল হুজুর ওই যে দেখতেছেন না জমি, ওটা আমারই হুজুর। আর সাইডে যে পুকুর এটাও আমার, আর পিছনে যা দেখতেছেন এগুলো সবই আমার হুজুর। ওই সামনের দিকে আমার ভাইয়ের, পিছন দিকে আমার বাপ চাচা। এই এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারণ নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলতে যে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহ দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটার পর মসজিদের সামনে যা বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমার টাকা পয়সাতে আল্লাহ ঘর বেঁধে। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কোনো জায়গা নাই, আর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর ওনার টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতে যে ওই দেশের নামে হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই রে। এখন বলেন তো বাংলাদেশের পরিবেশ অনুযায়ী আল্লাহ কেমন আছে? ভালো আছে? কারণ চাষা দান করলে জায়গা হয়, আর অনেক টাকা পয়সাতে আল্লাহ ঘর বানাতে। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আপনি কেমন আছেন? এমন